যাচ্ছে না, তাই খাওয়া যাচ্ছে। বন্ধুরা আজকে এই রানিং ওয়াটারে আমি আমার মেয়েকে স্কিন কেয়ার করাবো, আমার মেয়েকে আজকে আমি স্নান করাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক অবশ্যই করে দিও, পাশে থাকো চ্যানেলে। কালকে আমরা গেছিলাম পাহাড়ি নদীতে ঘুরতে এবং সেখানে কিন্তু আমি ব্যাগের মধ্যে স্কিন কেয়ার প্রোডাক্ট সমস্ত নিয়ে গেছি। যেহেতু আমি স্কিন কেয়ার করতে অনেক বেশি ভালোবাসি আমার নিজের এবং আমার মেয়ের, অবশ্যই এখানে আমি ব্যবহার করছি মামা আর্থের একটা ফেস ওয়াশ। আমি আমার বেবিকে কিন্তু সাবান দিয়ে একদমই মুখ ধোয়াই না, তাকে আমি মুখের মধ্যে ব্যবহার করি মামা আর্থের একটা ফেস ওয়াশ। তাকে আমি কোলের মধ্যেই বসিয়ে নিয়েছি এবং ফেসের মধ্যে ফেস ওয়াশটাকে লাগিয়ে দিয়ে সেই রানিং ওয়াটার দিয়ে কিন্তু আমি মুখটাকে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। এই জলটা এত স্বচ্ছ বন্ধুরা, এত পরিষ্কার যে কি বলবো, আর সাথে সাথে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর বডিতে ব্যবহার করছি হেড টু টো ওয়াশ। এটা আমি নিয়ে গেছিলাম, আমার বেবির মাথায় কিন্তু অলরেডি শ্যাম্পু করা রয়েছে। পরশু দিন আমি শ্যাম্পু করিয়ে নিয়েছিলাম, তাই আমি আজকে আর শ্যাম্পু একদম দিচ্ছি না। তো তাকে আমি এই জলটা দিয়ে পরিষ্কার করে স্নান করিয়ে দেবো, মাথা ভাসিয়ে দেবো সুন্দর করে তার গায়ে। আমি ওকে 2 থেকে 3 মিনিটের মতো স্নান করেছি, এর থেকে বেশি একদমই করেনি। আর চারিদিকে কিন্তু আমরা আশেপাশে লোক রয়েছে, তোমরা কেউ কিন্তু ভেবো না যে বেবিকে আমি একা নিয়ে স্নান করাচ্ছি জলের মধ্যে। জল কিন্তু একদমই নেই, কোমরের থেকে নিচ পর্যন্ত জল। এখানে দেখো আমি বসে আছি, তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে। তো এই জলের মধ্যে জাস্ট আমি আমার বেবিকে স্নান করিয়ে নিয়ে উঠিয়ে নিয়েছি, তারপরে তাকে তাওয়াল দিয়ে ভালো করে মুছে দিয়ে এখন আমি তাকে স্কিন কেয়ার করাবো। স্কিন কেয়ারের পার্ট কিন্তু এখনও বাকি আছে বন্ধুরা, এখনও জাস্ট কেবল আমি তাকে পরিষ্কার করে ধোয়ানোর পরে তাকে আমি সুন্দর করে তাওয়াল দিয়ে মুছিয়ে দেবো। আর আমার মেয়ে কিন্তু এখানে অনেক বেশি এনজয় করছে। এনজয়মেন্ট তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, সে কিন্তু ভীষণই এই ঠান্ডা জলটাকে অনুভব করছে। আর এটা কিন্তু সৌর স্নান হয়ে গেল। সূর্য স্নান তোমরা কারা কারা করতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। সূর্য স্নান আজকে আমি প্রথম করেছি, ছোটোবেলায় করেছি কিনা জানি না, কিন্তু আমার জ্ঞান হওয়ার পর থেকে আজকে আমি সূর্য স্নান প্রথম করেছি এবং আমি কিন্তু এই সূর্য স্নান করে অনেক বেশি স্যাটিসফাই হয়েছি বন্ধুরা। তো এবারে আমি তাকে ক্রিম ব্যবহার করাবো। আমি কিন্তু তার সমস্ত প্রোডাক্ট মামা আর্থেরই ব্যবহার করাই। এখানটায় আমি মামা আর্থের একটা ক্রিম তাকে লাগিয়ে দেবো এখনই, যে ক্রিমটা কিন্তু সেই ছোটোবেলা থেকে ব্যবহার করছি, 6 মাস যখন থেকে বয়স তখন থেকে। আর আমি ব্যাগে তার সমস্ত জিনিস নিয়ে গেছি, সেগুলো দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে। আয়না, চিরুনি, সমস্ত কিছু, ক্লিপ থেকে শুরু করে গার্ডার থেকে শুরু করে সব কিছু। তো তাকে আমি তার মুখের মধ্যে আগে ক্রিমটাকে লাগিয়ে দেবো। আর সানস্ক্রিন কিন্তু লাগাতে একদম ভুলবে না বন্ধুরা, আজকে কিন্তু আমি তাকে সানস্ক্রিনও ব্যবহার করবো। কারণ এই যে প্রচণ্ড রৌদ্র, তোমরা আমার মুখটা জাস্ট দেখো কালো হয়ে গেছে। আর আমি কিন্তু এখনই জাস্ট তোমরা আমার মুখটাকে দেখো, কিছুক্ষণ পরে যখন বেবির স্কিন কেয়ার কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা দেখবে আমার মুখ থেকে কিন্তু ঘাম ঝরা শুরু হবে বন্ধুরা। এই যে সানস্ক্রিন নিয়ে নিয়েছি, এই সানস্ক্রিনটাকে বেবির আমি মুখে এবং হাতে পায়েও লাগিয়ে দেবো, কারণ সূর্যরশ্মি কিন্তু কোনো রকম বাধা মানে না সে। আর বেবিদের স্কিনের জন্য অনেক বেশি কিন্তু ইফেক্টিভ হয় বন্ধুরা। তোমরা কিন্তু সূর্যের আলোতে বের হওয়ার সময় কিন্তু অবশ্যই বেবিকে কিন্তু সানস্ক্রিন লাগিয়ে দেবে। আর মামা আর্থের সানস্ক্রিন আমি ব্যবহার করছি, এটা কিন্তু কোনো রকম স্পন্সর ভিডিও নয়। আর এই গরমের দিনে তোমরা চাইলে পরে কিন্তু এরকম নদীতে গিয়ে কিন্তু তোমরা সূর্য স্নান করতেই পারো, এটা কোনো রকম শরীরের পক্ষে কোনো ক্ষতি করে না। করলে পরে কিন্তু আমাদের শরীরের মধ্যে মিনারেল তৈরি হয় এবং আমাদের ভিটামিন ডির যে অভাব রয়েছে সেটা কিন্তু পূর্ণ হয়। বাচ্চাদের জন্য এটা অনেক বেশি অপরিহার্য। আর বাড়িতে যদি আমি তাকে করাই তখন কিন্তু অবশ্যই আমি তাকে হালকা উষ্ণ গরম জল নিয়ে তবে স্নান করাই। আর এখানে যেহেতু আমি উষ্ণ গরম জল করার কোনো পথ ছিল না, তাই জন্য আমি নদীর জল দিয়ে স্নান করেছি। ভগবানের দয়াতে কিন্তু আমার বেবির কোনো রকম কোনো ক্ষতি হয়নি আজ পর্যন্ত। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি সত্যি ভালো লেগেছে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে একদম ভুলো না। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর দেখো আমার মেয়ের জন্য আমি ছোটো আয়না নিয়ে এসেছি। এই আয়নাটা আমি মেলা থেকে কিনেছিলাম, 30 টাকা নিয়েছিল। এই আয়না আর ছোটো একটা চিরুনি, এটা নিয়েছিলাম আমি ওর জন্য। তো এটা দেখে ও খুবই এক্সাইটেড আয়না দেখে। আর দেখো আমার মেয়ের চুলটা কেমন করে ক্লিপের মধ্যে ফেসে গেছে। তোমরা কিন্তু এই ধরনের ক্লিপ বেবিকে একদম ব্যবহার করাবে না। আমার কাছে কোনো অপশন ছিল না, এই ক্লিপটা আমি আমার মাথায় লাগাই। তো ও জেদ করছিল দেখে তখন ওকে লাগিয়ে দিয়েছিলাম, এখন ও ওই ক্লিপটা লাগাবেই। তো কী করবো বলো, বাচ্চা জেদের সামনে আমরা মায়েরা মানে কিছুই করতে পারি না। তাকে আমি চুলটাকে চিরুনি করে দিই, যেহেতু তার চুলটা ভেজা রয়েছে, অনেক মুছার চেষ্টা করেছি সুন্দর করে, তারপরে কিন্তু চুলটা পরিষ্কারভাবে কিন্তু মানে পরিপূর্ণভাবে কিন্তু শুকাচ্ছে না। তাই জন্য কী করবো, এখন তো গাঁটার দিয়ে বেঁধে রাখা যাবে না, এখন আমাকে চুলটাকে ক্লিপে লাগিয়ে রাখতে হবে। তাই আমি ওই ক্লিপটাকে লাগিয়ে রাখছি। তোমরা কিন্তু বেবিদের মাথায় এমন কোনো ক্লিপ লাগাবে না যেটাতে চুল আটকে যায়, যেমন ধরো এই যে লম্বা পিনগুলো রয়েছে সেগুলো কিন্তু মাথার মধ্যে চুল আটকে যায়। আর দেখো আমার মেয়ে এখনও তার নিজের মুখটা দেখে কিন্তু খুবই খুশি। আর আমি ব্যাগে সমস্ত তার জিনিস নিয়ে গেছি, সেগুলো সে বারবার ঘেটে ঘেটে দেখার চেষ্টা করছে। আমি আমারও স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে গেছি। তো তোমরা আজকেই পাবে আমি ওই নদীর জলের মধ্যে কেমন করে স্কিন কেয়ার করেছি, তারপরে কী কী ব্যবহার করেছি, সেই ভিডিও আজকেই আসবে। ভিডিওটা অবশ্যই দেখো আমার চ্যানেলের পাশে থেকে। তোমরা আমার চ্যানেলের ভিডিও কিন্তু দেখছো, সাবস্ক্রাইব করছো না। আর যারা সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু আমার ভিডিও দেখছো না। প্লিজ আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু সম্ভব না। প্লিজ আমি একটু দাঁড়াতে চাই, প্লিজ আমাকে সাপোর্ট করো।